ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আমি আজকে শান্তস কিচেনে চিংড়ি পটলের রেসিপি করব। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই চিংড়ি পটল রেসিপিটা বিয়েবাড়ির মতো স্টাইলে স্বাদ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। এই কারণে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন। লাইক করলে নতুন নতুন দারুণ দারুণ ভিডিও বানানোর উৎসাহ যোগায়। ওই জন্য অবশ্যই লাইক করবেন ভালো লাগলে। আর সময় না বাড়িয়ে চলে যাব রেসিপিটি করার জন্য। তো আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, এটুকু রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। আর আপনারা সকলে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে পটল চিংড়ি করব। তো চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়ে নেব, কেটে নিয়ে নেব। ন্যাসটা একটু কেটে নিতে হবে, মুখের ওইগুলো খোলা শুদ্ধ ফেলে দিতে হবে মুখটা। এই যে এই ন্যাসটা কেটে নিতে হবে, আর এখান থেকে এটা পুরোটাও ফেলে দিতে হবে টেনে। এভাবে মুখটা ছাড়িয়ে এভাবে ন্যাসটা বাদ দিয়ে নিতে হবে। সমস্ত মাছগুলো এভাবে কেটে নেব। এই মুখটা ছাড়িয়ে নিচ্ছি, ন্যাসটা ছাড়িয়ে দিচ্ছি, এভাবে সমস্তগুলো কেটে নেব। সমস্ত মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব পরিষ্কার করে। পটলটা ভালো করে ছুলে কেটে নেব। পটল আলু সব পরপর কেটে নেব। এভাবে কেটে নেব, সমস্তগুলো এভাবে ছুলে এভাবে কেটে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবারে ভেজে নেব। বুঝে রাখি, হবে না, মন থাকবে না, নাই তো শুনতে পাবে না ভালো করে। ভাজবো তো, অনেক তেল দেবো। খুব একটা ছেঁকা তেলে ভাজলে না, কালকে দেখলাম। একটু বেশি করে তেল দেবো। একটু বেশি করে তেল। এটা ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটা ভেজে নেব। কড়াই উনানে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা ফ্রাই করে নেব, হালকা করে ভেজে নেব। এবার তুলে নেব, এবারে তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে। এবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো এভাবে ভেজে নেব। পটলগুলো সব ভেজে নিয়েছি, এবারে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। সব কিছু একটু তেল বেশি দিয়ে ভেজে নিতে হবে, ছেঁকা তেলের মতো। হালকা একটু লবণ দিয়েছি, এবার হালকা একটু হলুদ দেব।
এতটা হলুদ দেব। পটলে হলুদ দেওয়া লাগবে না, হলুদ লবণ কিছুই লাগবে না, প্লেন ভেজেছি আর এটায় একটু অল্প করে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আলু ভেজে যে তেলটা বেঁচে গেছে ওই তেলটা ফেলে দেব বা অন্য রেখে দেব, দিয়ে আলাদা তেল দিয়ে রান্নাটা চাপাবো। কড়াই হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ, এবার দেব রসুন বাটা, এবার দেব আদা বাটা, আমি শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সচারও বেটে নিতে পারেন। এবার দেব হাফ চামচ হলুদ, 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দেব হাফ চামচের একটু কম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দেব, লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেমন লঙ্কা ঝাল পছন্দ করেন তেমনই দেবেন। এই পেস্টটা দিয়ে দেবো, এতে আছে জিরে ধনে আর 4টে এলাচ দালচিনি আছে একসঙ্গে, আমি মিহি করে পিষে নিয়েছি, এটা দিয়ে দেব। এবারে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। এটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে দারুণ, একদম বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়ির মতোই রান্না হয়েছে, স্টাইল দারুণ স্বাদের। আর পটল চিংড়ি রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।